আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান। ইসকনের নামে সন্ত্রাসী সংগঠন ইসকনকে এটি সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর সমাবেশ। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ কি আমার না? এই দেশ কি আমার না? দেখো ভিডিওটি সর্বত্র কাল্পনিক। এই ভিডিও দেখে যদি কি স্বপ্ন দোষে মুক্তি দেয় তাহলে আমার দোষ নাই। আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো এখানে। হিরে বাংলাদেশ তোরা কি চুলকানি উঠছে রে? এই যারা ইসকন নামের, যারা এই উগ্রপন্থী, তোরা কি মনে হইতেছিস ইসকন রেডি সন্ত্রাসবাদী? ইসকন নামের যারা এই উগ্রপন্থী, আওয়াজ এত উঁচা কেন বাতি যাক? কিরে বাংলাদেশি ফকির দল, তোরা দেশে আমরা হিন্দু সংখ্যালঘুদের সংখ্যা 22% থেকে কমতে কমতে 7.9% আয়া বসে, এরপর তোর শান্তি নাই। হ্যাঁ, মারতে মারতে বড় 7.9% হলে এইসোস। গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান। কি বলছিস? ওই দেখ অশান্ত বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন প্রাণ হাতে করে শান্তিপ্রিয় মুসলমান। দরজা ভাঙতো গুছিয়ে কেলা। তোরা কি চাস? তাইলে তোরার মধ্যে আর 2 টাকার কষাইয়ের মধ্যে পার্থক্য কোন জায়গায় রইল রে? তোরা যে ওষুধ থেকে শুরু করে পেঁয়াজ পর্যন্ত ভারত থেকে নেস, আবার তোরা সেই ভারতের পতাকার অপমান করস। ফকিন্নির দল গুনানের। প্রথমে তাদেরকে আমরা এটা বলতে চাই যে আমরা বাংলাদেশের মানুষ রক্ত দিতে ভয় পাই না। ও মা গো, এটি বলে রক্তের বন্যা বইব। আরে ফকিন্নির দল, তোরা তো রক্ত তো ইন্ডিয়া থেকে নেস। তোরা দি শুধু রক্ত না, ও মা কার্ডিওভাস্কুলার ড্রাগস, অ্যান্টি ক্যান্সার ড্রাগস, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস, স্টেরয়েডস, অ্যানালজেসিক, ভ্যাকসিন সব কিছু তো ইন্ডিয়া থেকে ভিক্ষা করে নেস। আমরা বাংলাদেশের মানুষ রক্ত দিতে ভয় পাই না। কতগুলো ছাগল পুষে রেখেছি আমি, সব কটা রাত্রিবেলা গাঁজা খেয়ে থাকে। ভারত তার ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, পাকিস্তানের সাথে বাংলাদেশকে ভিন্ন করে দেয়া তার একটা অন্য চ্যাপ্টার থাকতে পারে, কিন্তু তারা তো আমার স্বাধীনতার ক্রেডিট নিতে পারে না। আমার মনে হইতাছে আপনি মানুষ না। কিন্তু তারা তো আমার স্বাধীনতার ক্রেডিট নিতে পারে না। মানে ইতিহাসের পাতায় যদি কোনো কাংলু দেশ আর বিশ্বাসঘাতক দেশ আর নিমখারাম দেশ থেকে দেয়, তাহলে ওই রয়েছে বাংলাদেশ। Pakistan is the most reliable, trustworthy security ally of Bangladesh. এই তোরা কি বাংলাদেশি? তোরা দি নিজের ইতিহাসে গিল্লা খেলেছস? পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন। যেই পাকিস্তান তোর মা বোনটিরে রাস্তার মধ্যে আর ক্ষেতের মধ্যে বইরা দিছিল, এরিয়ে পর তোরা সহযোগ্য ভরসাযোগ্য এলাই। তোরা দিয়ে এক নম্বর কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তান যতই সম্পর্ক বাড়াচ্ছে ততই চিন্তায় পড়ে যাচ্ছে প্রতিবেশী ভারত। কি তারে কস? তোর মাথার মধ্যে কিছু আছে, গিলুগুলো আছে তোর মাথার মধ্যে। হ্যাঁ, পাগলা সুদা গুনানের। আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান। যে তোরা 14 গোষ্ঠীর ক্ষেতের মধ্যে আর বাড়ির মধ্যে বইরা দিয়ে গেছে, এরিয়ে পর তোরা নতুন বাপ। তোরা বাংলাদেশি এমন ফকিন্নির দল ভাই, খানা খাস ভারতের আর গুন গাছ চীনের পাকিস্তানের। আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান। তোরা যদি ফালাফালি করতেছস, তোরা টেক্সটাইল ইন্ডাস্ট্রির মেইন ইনগ্রিডিয়েন্ট কটন কার থেকে লয়ে যাস? ইন্ডিয়ার থেকে। তোরা দিয়ে প্রত্যেক বছর 4.5 লাখের উপর মানুষ ইন্ডিয়া থেকে চিকিৎসা করে নিয়ে যা। ইভেন কোভিডের সময় তোরা আমরা ভারত সরকার 1.2 মিলিয়ন ভ্যাকসিন ডোজেস ফ্রিতে দিছে। ফকিন্নির দল কেমনে রে বলস তোরা? এটি তোরা যখন বন্যায় আর জ্বরের মধ্যে তোরা লুঙ্গিটি খুললে থাকা, তখন তো ভারত সরকার তোরা অনেক সাহায্য করে। এটিকে ভুলে গেছস? ভারত বলবো যে বাংলাদেশকে এক প্রকার ইউজই করেছে। নিমো কারাম হল, আবার তোরা আবার ভারতের পতাকারে অসম্মান করস। আমি বলবো যে বাংলাদেশকে এক প্রকার ইউজই করেছে। শুন যত হল, তোরা এই 2013-তে 2.1 বিলিয়ন, 2014-তে 6.5 বিলিয়ন, 2015-তে 1.9 বিলিয়ন, 2016-তে 1.56 বিলিয়ন, ইভেন 2024-এ 1.56 বিলিয়ন। তোরা তো গিল্লে সেরা ভিলেজেস কেমনে রে? খাইয়ে সেরে জায়গা দেশ। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, দ্বিতীয় বৃহত্তম দেশ চীন। তোরা যে চীন আর পাকিস্তানের নতুন বাপ বানাই সেটা এত ফালাফালি করতেছস, তোর বাপের একটু তাই জিজ্ঞেস কর। চাইনার মধ্যে উইগুর মুসলিমেরে কিভাবে রাখছে? মুসলিমদের লম্বা দাড়ির উপর নিষেধাজ্ঞা আরোপ করলো চীন। উইঘুর মুসলিমদের উপর দীর্ঘদিন ধরেই নির্যাতনের অভিযোগ রয়েছে চীন সরকারের বিরুদ্ধে। তোরা বাংলাদেশি ফকিনির দল চাইনারে যে নতুন বাপ বানাইছস, চাইনা বড় 14 জনের বাপ, কিন্তু একজনের বাপ না। চাইনায় দিছি তোর ঘরের তো ঢিকেছিরা আস্তে আস্তে তোর আতুর বানিয়েছিরা, রাস্তার মধ্যে ল্যাংডা করে না দৌড়াইছি তোরা রে। দেখবি আমরা দেখবো যতটা ভারত আমাদেরকে উস্কাই দিবে, আমি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো তাদের সাথে। তোরা বাংলাদেশি ফকিনির দল একমাত্র একটা কাজই করতে পারবি, আর একটা পাকিস্তান বানাইছ পারবি, আর কিছু করতে তিরা। আমি সত্যের পক্ষে থাকতে পছন্দ করি। আগে যা, একদিন না খেয়ে মরবি তোর রাস্তার মধ্যে, না খেয়ে মরবি। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের জট খুলতে শুরু করেছে। বাংলাদেশেরই নতুন রূপ দেখেছিরা। আমার একটা কথাই মনে হইতেছে, আমার মনে হইতেছে বাংলাদেশ এই আমরা নর্থ ইস্টের যে জায়গাটা আছে, যে বর্ডার সিকিউরিটি লাইন আছে, এটার অশান্তি তৈরি করবো।
আমি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো তার সাথে। কাশ্মীর আর জম্মু কাশ্মীর লাইন অফ বর্ডারের মধ্যে যেরকম টেনশন তৈরি হচ্ছে সেম এক্স্যাক্টলি সেম টেনশন আমরা নর্থ ইস্টের মধ্যে নিচে দেশের বাংলাদেশ যেমনি যেমনি আছে আমরা তৈরি করবো। কারণ এইদিকে চায়না অলরেডি বাংলাদেশের মধ্যে এন্ট্রি নিয়ে নিছে, আর তার উপর পাকিস্তান আবার এন্ট্রি নিতেছে। তো পাকিস্তান যেরকম শান্তির দূত বাংলাদেশে পাঠাইব, আর পাকিস্তানের শান্তিদূত আমরা বাংলাদেশে থেকে সেরা নর্থ ইস্টের মধ্যে যেরকম শান্তি বজায় রাখবো সেটা মানে খুবই ভয়াবহ। একে তো চায়না বেরোছে উপর দিয়ে সেটা চিকেন নেকের লেগা, আবার নিচে দিয়ে সেটা বাংলাদেশ বেরোছে ভারতের ভুটানের লেগা। আর এই সিকিউরিটি থ্রেটটা যদি তৈরি হয় তাহলে আমরা নর্থ ইস্টবাসী আগামী প্রজন্মে খুবই ভয়াবহ আতঙ্কে থাকবো। কারণ বাংলাদেশের না আছে কোনো গোল, না আছে কোনো গ্লোবাল ডেভেলপমেন্টের কোনো প্ল্যানিং, তারা শুধু ধর্ম নিজেরা পুরো ব্রেন ওয়াশড। সো আমরা নর্থ ইস্টবাসী মানে আমাদের লেগা সবচেয়ে বড় সিকিউরিটি থ্রেট এই বাংলাদেশ নেক্সট হইয়া দাঁড়াইব। আমরা কিন্তু সেভেন সিস্টারকে শান্ত থাকতে দিব না।